বৌমাদের রাগ করতে নেই, জেদ করতে নেই, আবদার করতে নেই, অভিমানও করতে নেই, কারণ সে পরের বাড়ির মেয়ে। বিয়ের আগে মার সাথে রাগ করা, বাবার কাছে কিছু আবদার করলে আর না দিলে অভিমান করা, আচ্ছা এগুলো কি কোনোদিনও পরের বাড়ির লোক সহ্য করে? না, কারণ তারা পর, আর পর কোনোদিন আপন হয় না। এটা যুগ যুগ ধরে হয়ে এসেছে। আমি যখন আমার বাবা মার কাছে কিছু কেনার জন্য টাকা চাইতাম, আর বাবা মা যদি সেটা দিতে না পারত, তখন বাবা মার সাথে অভিমান করে কথা বলতাম না, খেতামও না। তখন বাবা মা বলতো, যত রাগ অভিমান সব আমাদের সাথে করে যা, কারণ আমরা ছাড়া যে আর কেউ সহ্য করবে না। তারপর বাবা মা দুজনেই ডেকে নিয়ে এসে আদর করে ভাত খাইয়ে দিত। সত্যি বাবা মা, আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, তোমরা ছাড়া আমার রাগ, জেদ, আবদার বা অভিমান কেউ সহ্য করে না। আজ আমি রাগ করে বসে থাকলেও কেউ রাগ ভাঙাতে আসে না। আজ আমি না খেয়েও বসে থাকলেও কেউ বলে না, আয় তোকে খাইয়ে দিই। এখন আমি আর কারো উপর রাগ করতে পারি না, অভিমান করতে পারি না। এখন আমার কোনো আবদারও নেই, আর থাকলেও সেটা পূরণ হয় না। এখন তো আমার কাজে যদি কোনো ভুল হয়, সারাদিন শাশুড়ি মায়ের খিটখিটানি শুনতে হয়, বিনিময়ে একটু রাগও দেখাতে পারি না। ওই যে আমি পরের বাড়ির মেয়ে, ননদের পছন্দের খাবারটা বানিয়ে না দিলে সবার কাছে নালিশ করিয়ে কথা শোনায়, কারণ আমি পরের বাড়ির মেয়ে। আচ্ছা, পরের বাড়ির মেয়ে হলেও আমিও তো একটা মানুষ, আমারও তো কোনো না কোনো কারণে রাগ, অভিমান হতে পারে, কষ্ট হতে পারে। আমার বেলায় কেন এতটা ব্যতিক্রম, যেখানে শ্বশুর, শাশুড়ি, ননদ এমনকি স্বামীও সবার আমার উপরে রাগ দেখাতে পারে, কথা শোনাতে পারে, তবে আমার বেলায় কেন এতটা পরিবর্তন? কেন? কারণ আমি পরের বাড়ির মেয়ে। মেয়েরা যেদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, সেই দিনই তাদের রাগ, অভিমান সব বাপের বাড়িতেই রেখেই শ্বশুর বাড়িতে আসা উচিত, তা না হলে পরিণাম খারাপ। আজ তোমাদের এই মেয়েটা খুব অসহায় বাবা মা, বুকের মধ্যে হাজারো অভিমানগুলো কষ্ট হয়ে চাপা পড়ে আছে। আজ আমি সেই দিনগুলোকে খুব মিস করি, সেই সময়গুলোকে, সেই মুহূর্তগুলোকে খুব মিস করি। তার থেকেও বেশি মিস করি তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, ব্লগার পূজাদেব চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। কিন্তু আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তো তোমরা তো দেখেছো, সকালে স্নান করে কাজবাজ রান্নাবান্না সব কিছু করে নিয়েছি। তারপরে গেছিলাম মনার স্কুলে, আর যেহেতু আজকে মনার পরীক্ষা ছিল, আর তার থেকে বড় কথা হচ্ছে মনার স্কুলে অ্যাকাউন্ট করতে হবে, তো সেই জন্য মনাকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি পরে গেছিলাম। গিয়ে আমি অ্যাকাউন্টের জন্য ছবি টবি তুলতে হবে, সব কিছু ক্লিয়ার করে তারপরে একদম ওকে নিয়ে বাড়ি আসলাম। তারপর একেবারে সন্ধ্যাবেলা আমি ভিডিওটা স্টার্ট করেছি, আর আজকে বিকেলে কাজটাও করতে পারিনি, কারণ বিকেলে বাড়িতে ছিলাম না। তো সেজন্য সন্ধ্যাবাতিটাতে দেওয়া হয়ে গেছে। এখন একটু ঘরটা ঝাড় দেওয়া, একটুখানি পরিষ্কার করে নিচ্ছে, কারণ একটু ধুলোবালি পড়েছে। ওই যে বললাম না, মাঠের পাশে ঘর, আর সেজন্য মানে খুব বেশি পরিমাণে ধুলো হয়, তাই ঘরটা ঝাড়টা দিয়ে একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর হ্যাঁ, আজকে তো বিছানার চাদর মাদর সব ধোয়া হয়েছিল, তাই বালিশের কভার টভারও ধুয়ে নিয়েছি আজকে সব।
আর এই যে দেখো কোর বালিশের যে পাশ বালিশের কভারটা না ছিঁড়ে গেছে একদম। তো কিনতে যাব করে যাওয়াও হচ্ছে না। আর সেজন্য বললাম যে না, এখন তো ফাঁকা টাইম, তাহলে একটুখানি সেলাই করে যে কদিন যায় আর কি, তো একটু সেলাই করে নিই। তো পরে যখন যাব বাজারে তখন কিনে নিয়ে আসবো। আর বালিশের কভারটা না ভালো, শুধু এই যে একটুখানি পেরাগের মধ্যে খোঁচা খেয়ে ছিঁড়ে গেছে, এই যা। তো যেটুকু ছিঁড়ে গেছে সেটুকু আমি সেলাই করে নেব। আর এই যে বালিশের কভার, বিছানার চাদর, বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু কৃষ্ণনগর থেকে কেনা হয়। তো যেহেতু কৃষ্ণনগর থেকে কেনা হয়, সেজন্য এদিক থেকে আর মানে কিছু ছিঁড়লে বা কোনো কিছু হলে সাথে সাথে কিনতে পারি না, একবারই গিয়ে সমস্ত কিছু একবারই কিনে নিয়ে আসি। তো যাই হোক, বিছানার বালিশের কভারটা সেলাই করে নিয়েছে, সেলাই করে এখন আমি কভারের মধ্যে ঢুকিয়ে নেব। এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে আমার মেয়ে, ও কখনোই কিছু খাবে না, ও কেন জানি না কিছু খেতেই চায় না। এই যে ফাস্টফুড দিলে তখন খেতে চায়, আর ওর পছন্দের খাবার হলে খাবে, নালে খেতে চায় না, এই একটা। বা যখন যেটা থাকে সেটা যে খাবে তেমন কিন্তু না। তো যাই হোক, সমস্ত কাজ ঘরের এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন মোনাকো দুটো বিস্কুট দিয়ে দিলাম, আমিও দুটো বিস্কুট নিয়ে নিলাম। তো বিস্কুট দুটো খেয়ে নেবো। এদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বিস্কুটটাও খেয়ে নিয়েছি। এখন আমার হাতে পায়ে তেল মেখে নিয়েছে, আর মনাকে একটু তেল মাখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো একটা কথাই বলবো, ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তোমাদের, প্লিজ আমাদের পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো সকলকে বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।